নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, নতুন একটি চাকরির আবারও একটি অফিসিয়াল নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিসের আন্ডারে যে সমস্ত জিপিগুলো রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে বন্ধুরা। ব্লক অফিস বন্ধুরা, ব্লক অফিসের আন্ডারে যে সমস্ত জিপি রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেগুলো তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু নেই, তো এখানে সরাসরি তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করে নেবে, অর্থাৎ ডাইরেক্ট কিন্তু তোমাদের এখানে জয়নিং রয়েছে। এবং আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে তোমাদের এখানে বয়স যেটা থাকতে হচ্ছে মিনিমাম 18 বছর বয়স, তোমাদের এখানে থাকতে হবে। আর উচ্চ মাধ্যমিক পাস যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তো অবশ্যই তোমরা ভিডিওটি কমপ্লিট দেখবে বন্ধুরা। 18 বছর বয়স এবং উচ্চ মাধ্যমিক পাস যদি থাকে, অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে, আমরা পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু এই অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু জানাবো। ভিডিওটি একদম স্কিপ নয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি এক্ষুনি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি সমস্ত অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদনের যে শেষ তারিখ রয়েছে, সেটা হচ্ছে 20/9/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অফলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের অফলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। তো এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে, অফিসিয়াল নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। রিলেভেন্ট ডকুমেন্টস সমস্তটাই কিন্তু তোমাদের কিন্তু সেলফ অ্যাটাচড করে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপর একটি পোস্ট খাম নিতে হবে। পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢুকিয়ে এতে যে নির্দিষ্ট যে ব্লক অফিস রয়েছে, সেই অফিসে তোমাদের কিন্তু জমা করে দিলেই হয়ে যাচ্ছে। তো অবশ্যই তোমাদের কিন্তু এই যে 20/9/2024 যে ডেটটি রয়েছে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো একদিন পরে যদি যাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেবে, তোমাদের কাছ থেকে কিন্তু জমা নেওয়া হবে না। তো এই 20/9/2024 আগে তোমরা কিন্তু অবশ্যই এদের যে নির্দিষ্ট লোকেশন আছে, সেই লোকেশনে তোমরা জমা করবে, অর্থাৎ তোমাদের কাছাকাছি যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিসের ঠিকানায় তোমরা কিন্তু জমা করে দেবে। তো এখানে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে বিভিন্ন ব্লক অফিস এবং তার অধীনে থাকা যে সমস্ত গ্রাম পঞ্চায়েত, সেই সমস্ত জায়গায় নিয়োগ করাচ্ছে। তো আমি কিন্তু সমস্তটাই কিন্তু দেখাবো, কোন কোন ব্লক অফিস রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, সমস্তটাই আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা নিজেরাই দেখে নেবে। আমার অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেখান থেকেও দেখতে পারো। পাশাপাশি এখন তোমরা দেখে নাও, আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তার আগে আমরা দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, কোথায় জমা করবে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে আরও যে বিষয়গুলো হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো এই হলো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মের ডান দিকে কিন্তু একটি ফটো কিন্তু রয়েছে, এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু লাগাতে হবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নাম লিখতে হবে। তোমাদের নাম কিন্তু ব্লক লেটারে, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। এবং পাশাপাশি রয়েছে ফাদার নেম, হাজব্যান্ড নেম। যে সমস্ত মেয়েরা যারা রয়েছে, যাদের বিবাহ হয়ে গেছে, তাদের কিন্তু হাজব্যান্ড নেম। আর যদি বিবাহ না হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ফাদার নেম সেখানে দিতে হবে। পরবর্তী রয়েছে অ্যাড্রেস। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন নাম্বার সমস্তটা কিন্তু মেনশন করতে হবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সমস্ত ডিটেলসের ডকুমেন্টস, যে ডিটেলসের তোমাদের কিন্তু অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে যেটা ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট সমস্তটাই কিন্তু এখানে দিতে হচ্ছে। তো কমপ্লিটভাবে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে। পাশাপাশি তোমাদের থাকছে পরবর্তীতে দেখতে পাচ্ছ ওই যে ওয়েদার এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত ফর উইচ অ্যাপ্লিট ফর। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের
এখানে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হবে। যে গ্রাম পঞ্চায়েতের অধীনের তরফ থেকে তোমরা এখানে আবেদন করবে, সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে ইয়েস করে দেবে, নাহলে নো করে দেবে। পাশাপাশি ডেট অফ বার্থ তোমাদের কিন্তু রয়েছে, এখানে জন্ম তারিখ কিন্তু দিতে হবে। তারপর ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছ জেনারেল, SC/ST, OBC ক্যাটাগরি, কোন ক্যাটাগরি সেটা কিন্তু মেনশন করতে হবে। ন্যাশনালিটি রয়েছে, অর্থাৎ এখানে ইন্ডিয়ান করে দেবে। তারপরে সেক্স মেল না ফিমেল সেটা কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের আছে শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশন রয়েছে। তো বন্ধুরা এখানে যেহেতু হায়ার সেকেন্ডারি পাশে তোমাদের নিচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তার ডিটেলস কিন্তু এখানে পরপর কিন্তু এখানে মেনশন করে দিতে, যেহেতু ডিভিশন রয়েছে, রিমার্ক রয়েছে, সমস্তটা কিন্তু পরপর তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। এবং তার মধ্যে হচ্ছে যদি এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দিয়ে দেবে, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। আর ওয়েদার অ্যাটাচড উইথ এনি গভর্নমেন্ট সার্ভিস, তোমরা কি কোনো গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত আছো, যদি থাকো ইয়েস, আর যদি না থাকে নো। তো এইভাবে কিন্তু প্রপারভাবে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে ডেট রয়েছে এবং প্লেস এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে, যে ডেটে এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেট এবং প্লেস কিন্তু দিয়ে দেবে। তারপর তোমাদের কিন্তু সিগনেচার করে দিলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপর কিন্তু একটি পোস্ট কার্ডের মধ্যে ঢোকাতে হবে। তারপরে এতে নির্দিষ্ট যে লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো তোমরা দেখেই নাও তো কোন কোন ব্লক রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, পরপর তোমরা দেখে নাও। তাহলে তোমাদের যে লোকালয় যে গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস রয়েছে সেইখানেই গিয়ে তোমরা কিন্তু জমা করতে পারবে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ব্লকের নাম রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত জিপি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বারুইপুর রয়েছে, বারুইপুরের তরফ থেকে, বারুইপুরে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। আর এখানে দেখছো বাগানগড় রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত জায়গার, এবং বিষ্ণুপুর রয়েছে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ক্যানিং রয়েছে এবং ফলতা রয়েছে, কাকদ্বীপ রয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ব্লক অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। এই সমস্ত ব্লক অফিস এবং তার অধীনে থাকা যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছ নিয়োগ হচ্ছে, তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা যদি এই জায়গার স্থায়ী যদি বাসিন্দা হয়ে থাকো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। অফিসিয়াল যদি নোটিশটি তোমরা দেখতে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো, টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশটি কিন্তু থাকবে। আর এখানে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। তো সেটা সায়েন্স হোক, কমার্স হোক এবং পাশাপাশি আর্টস, যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে তোমাদের বয়স কি থাকতে হবে, তো বয়স এখানে যেটা বলা আছে তোমাদের মিনিমাম কিন্তু বয়স যেটা 18 বছর থাকতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 50, 18 থেকে 50-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। SC/ST যদি হোক 5 বছর বয়সের ছাড়, OBC কিন্তু যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় কিন্তু থাকছে। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে। তো এখানে বাংলায় কিন্তু তোমাদের লিখতে এবং কিন্তু কথা বলতে তোমাদের কিন্তু জানতে হবে, বাংলায় অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হবে। আর এখানে বেতন কেমন রয়েছে, 16,000 টাকা পার মাস স্যালারি তোমাদের কিন্তু এখানে জয়েনিং কিন্তু করানো হবে, অর্থাৎ মুদ্রা পার মাস স্যালারি রয়েছে 16,000 টাকা। তো তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, দেখতে পাচ্ছ সেটা কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটোকপি হতে হবে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই কিন্তু সেটা দিতে হবে, লাগিয়ে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট লাগবে সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাশের, এবং পাশাপাশি তোমাদের কিন্তু মার্কশিটও কিন্তু দিতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস প্রুফ হোক বা দেখতে পাচ্ছ আদার্স যে তথ্যগুলো লাগবে সেগুলো দেখতে পাচ্ছ। আর পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশনস অফ সেম প্রেসিডেন্টস অ্যান্ড দ্য পার্মানেন্ট অ্যাড্রেস যদি থাকে, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, আই কার্ড দিলেই কিন্তু হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো যদি কাস্ট সার্টিফিকেট কিন্তু রয়েছে, যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট যদি দাও, SC/ST যেটা যদি দাও সেক্ষেত্রে অবশ্যই ভালো, আর যদি না দিতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। তার একটি তথ্য বলা রয়েছে, ওয়ান ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান 1 জিপি লেভেল ডিসপেন্সারি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি একজন প্রার্থী একদিক জিপিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বলা হচ্ছে দ্য নেম অফ দ্য পোস্ট জিপি নেম কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ কোথায়, সেটা হচ্ছে যে আপনার ফর্মটা, অর্থাৎ যে তোমার যে এনভেলপ বা পোস্ট খাম নিচ্ছ তার উপরে কিন্তু লিখতে হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে টু বি ক্লিয়ার মেনশনস অন
সিল এনভেলপ, যে এনভেলপটা নিচ্ছ তার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমাদের কিন্তু উপরে লিখে দিতে হচ্ছে কোন জিপির জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো। এখানে বলা হচ্ছে দ্য ডিউলি ফিল্ড আপ দ্য অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড টু দ্য ব্লক অফিস যেটা কনসার্ন, তোমাদের কাছাকাছি বা লোকালে যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে বলা হচ্ছে উইথ অল রিলেভেন্স টেস্টিমোনিয়ালস বাই, দেখতে পাচ্ছ 20/9/2024 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু জমা করতে হবে। এতে নির্দিষ্ট যে অফিস রয়েছে সেই অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে। এবং পাশাপাশি আরো বেশ কিছু তথ্য এখানে উল্লেখ করে রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু কিন্তু তথ্য উল্লেখ করা রয়েছে, যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন আদার্স দ্যান দ্য অ্যাটাচড ফরম্যাট অ্যাপ্লিকেশন থ্রু ইমেল অর এনি আদার্স মেন্স উইল নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অফলাইনেই কিন্তু মূলত এখানে আবেদন করতে হবে, তোমাদের কিন্তু অনলাইন বা ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করলে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। তো 20/9/2024 মধ্যে তোমরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা, যেখানে তোমার রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো 20/9/2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো বিভিন্ন ব্লক অফিসের অধীনে থাকা যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমাদের কিন্তু গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো বন্ধুরা। গ্রামীণ স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে সাউথ 24 পরগনা জেলা পরিষদের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। নোটিশটি পাবলিশ হয়েছে 27/8/2024 কিন্তু নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।